আসসালামু আলাইকুম। এই মসজিদের যিনি ইমাম আছেন, গত 2 বছর পার হয়ে গেল। আমার মনে হয় যে বালিয়াডাঙ্গা ইউনিয়নে যতগুলা মসজিদ আছে, মক্তব হয়, এই মসজিদে যে মক্তব হয় বালিয়াডাঙ্গা ইউনিয়নে এরকম কোনো ছাত্রছাত্রী পাওয়া যাবে না। আর এরকম সহি শুদ্ধভাবে কোরআন কেউ শিক্ষা দিতে পারবে না। প্রতি মসজিদে আপনারা দেখেছেন মাইকিং করে ডেকে ডেকে ছাত্রছাত্রী পাওয়া যায় না, মাইকিং করে ডেকে ডেকে ছাত্রছাত্রী পাওয়া যায় না। আর এই মসজিদের যিনি শিক্ষক ছাত্রছাত্রী পড়ায়, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মারে, তারপরেও এই মসজিদে এসে ভর্তি হয়ে যায়। এই জন্য আমার মা বোনেরা যারা আছেন, অনেক অভিযোগ এখনও বদনাম করে আমার ইমামের, এখনও ষড়যন্ত্র করে এখান থেকে তাকে তাড়িয়ে দেওয়ার। এই যে বাচ্চা কাচ্চারা পড়ছে, এটা দেখে ওদের ওই আবু জাহেলের মতো ওর চরিত্র হয়ে গেছে যে এই ইমামকে না তাড়াইলে এরকম সব শিখে নেবে। শুধু এই গ্রামের নয়, পাশেকার গ্রামেরও মৌলবি মাওলানারা যারা আছে তারাও লেগে আছে এই ইমামকে এখান থেকে হটার জন্য। কিভাবে যাবে, চক্রান্ত লেগে আছে। আমাদের প্রচেষ্টায় এখানে উনি আছেন এবং আমরাও শক্তভাবে আছি যেন উনি এখানে থাকুক। আর মা বোনেরাকেও আমি বলবো, আপনারা বদনাম করবেন না। আর বদনাম যারা করছে একটু প্রতিবাদ করেন, কিসের জন্য বদনাম করছেন? এতগুলা ছেলে মেয়ে লেখাপড়া করছে আর বদনাম করছেন কেন? একটু প্রতিবাদ করলে তার করতে পারবে না। আমি শুনেছি যে ওই যে মহিলারা বৈঠক করে, ওই বৈঠক করতে নিষেধ করছে মহিলাদের, সেই জন্য তারা ওই বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে। আমি বলি, যারা ওই যে আমার কানে আসে, আমি বলি যে ওই মহিলারা কোথায় লেখাপড়া করেছে? ওরা তো শুদ্ধভাবে একটা অক্ষরও লিখতে পারবে না, নিজের নামটাও লিখতে পারবে না, অথচ ওই বৈঠক করে বেড়াচ্ছে। যাদের বাড়িতে বৈঠক করেছে, আমাদের গ্রামে তো ওই বৈঠক করছে। কেন বৈঠক করছে ওরা? ওই মহিলারা এসে বাইরে থেকে এসে কেন বৈঠক করছে? ওই খেয়ালগুলো আপনারা করতে হবে না। বৈঠক করেন, ইমাম আছে, তাকে বলেন যে আমরাকে সময় দেন, আমরা বৈঠকে শিখান আপনাকে, আমরাকে আপনারা বলেন। কিন্তু ওই মহিলারা যারা মূর্খ, কিছুই জানে না, তাদের কেন বৈঠক করবেন? আমি একজন আমাদের এখানে মারা গেছিল, আমি গেছি, তো যে মারা গেছে তার স্ত্রীকে বলছে যে এই তুই ছুঁইস না, তো তুই তালাক হয়ে গেছিস। আমি বলছি ওই মহিলাকে যে এই তুমি কোথায় পেলে কথা? ও তালাক হয়ে গেছে, তো এ বাড়িতে কেন আছে? বের করে দাও বাড়ি থেকে, এই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও। ও তো তালাক হয়ে গেছে, তালাক হওয়া স্ত্রী কেন এই বাড়িতে থাকবে? যখন ওর ওপরে রেগেছি তখন ও ফোন করে অন্যদিকে হেঁটে চলে গেল। এইরকম মহিলারা ওই বৈঠকে শিখায়। তো আমি দয়া করে বলছি ওই মহিলারাকে যেন আপনারা আশ্রয় না দেন এই বৈঠক করতে। এভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।